তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। এখন আমি যাব সোনার দোকানে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি কি কিনি। এই আইসিটা সেটাই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। সকালবেলা থেকে আমি একটা ভিডিও শেয়ার করলাম, সেটা হচ্ছে ইউটিউব থেকে কত টাকা আমি পেয়েছি, এটা দিয়ে আমি এখন কি করব, কি করতে চলেছি আর কি কি করি কেনাকাটা, সেটাই দেখাবো। মানে আমি খুব এক্সাইটেড, কারণ এটা হচ্ছে নিজের টাকা, মানে আমি নিজে ইনকাম করেছি। সেই টাকা দিয়ে ফার্স্ট আমি কিছু কিনবো, কিছু সোনার জিনিস বানাবো, সেটাই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। তোমাদের সবটা দেখাবো, বোঝাবো, টাকা দিয়ে কী কী করবো সেটাও তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আমার এই ব্লগে আসছে। তো যাওয়া যাক। আমাদের গ্রামে একটা বাজারে ওখানে যাব, কি কিনি সোনার জিনিস দেখাবো। মানে জীবনে ফার্স্ট বিয়ের পরে নিজের জন্য কোনো সোনার জিনিস কিছু টাকা দিয়ে বানাবো, তাছাড়া আগে কোনোদিনও নিজস্ব কিছু টাকা দিয়ে বানাইনি। তো ওই গল্পগুলো পরে একদিন একটা ব্লগে বলবো। আমি অন্তত বানাইনি, আর আমার হাজব্যান্ডও আমাকে এখনও দিতে পারেনি। তো ফার্স্ট টাইম বানাবো। চলো, ভীষণ মজা লাগছে। ওয়াও! কারণ এই দিনটার অপেক্ষায় ছিলাম সত্যি, মানে কি বলবো, প্রচণ্ড আনন্দ লাগছে আজকে। আমার সবার পাশে থাকতে পারি, আমার খুব ইচ্ছা সবার পাশে দাঁড়ানোর। কি বলতো, মনটা অনেক বড় কিন্তু মানিটা অনেক কম, বলেই দিলাম। যাই হোক, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই নতুন শাড়িটা পরে আমার আরও বেশি গরম লাগছে। চলো তোমাদের এই শাড়িটাও দেখিয়ে দিই, কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই দেখো, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও বলবে। শাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম সফট এই শাড়ি। দেখেছি? দেখো, আমি আর আমার সিঞ্জিনি রেডি হয়ে গেছি। সিঞ্জিনি আমার মতো হাইট হয়ে গেছে, বাবা না না, চেয়ারে দাঁড়িয়েছে। তো চলো এখন যাবো ওকে নিয়ে। তো ওকেও নিয়ে যাচ্ছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আমার ননদের বাড়ি গেছে। তো কবে আসবে জানি না। আমার ননদের নাকি খুব শরীর খারাপ, দিদি কেমন আছে কি জানি, একটু ফোনও করতে হবে, দেখি। তো চলো যাওয়া যাক। ঘর বাড়ি তো মানে পুরো অন্ধকার হয়েই থাকে। হ্যাঁ, ঘর তালা দিতে হবে, কিন্তু তোর বাবা তো রয়েছে, আর দেওয়ার দরকার নেই। তো চলো যাওয়া যাক। চোয়াটা তো বেশি দূর নেই, আসার সময় বাবা আমার তো চটিই ছিঁড়ে গেছে, বেশি নিইনি। আবার এই ছাদের ঘরে জুতো নিতে আসছি, দেখি কোথায় আছে। এইখানে জুতো আছে, আমার দেখেও তো ভয় লাগে। এই যে আমার 10 বছরের পুরনো জুতো, আজকে বের করে পড়ছি। মানে কি, কলেজে থাকতে কিনেছিলাম, কত পুরনো, এটাই পরে যাই এখনো। পুরনো জুতো পরে নিলাম, ছাদেই আসতে হলো, গরম লেগে গেছে। তো চলো, ব্যাগ হারিয়ে ফেলছিলাম, এখানে রেখে গেছে, আমি আর খুঁজে পাচ্ছি না, আমার মনে নেই যে ব্যাগ এনেছি। তারপরে ভিডিও অন করে দেখলাম, সেই দাও হারানোর মতো। কোথায় যাচ্ছিস? চলো এখন চুয়াটে যাবো, কি কিনবো সেটাই দেখবা। গরম লাগছিল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ফাইনালি সোনার দোকানে। টোটো থেকে নেমে গেলাম, আমার মেয়েটাকে নিয়ে এসেছি, কারণ আমি একা একা কি কিনবো না কিনবো, মেয়েটাকেও পছন্দ করে কেনাবো, সেই জন্যই কিন্তু আসা। তো এই যে আমাদের গ্রামেই, মানে পাশের গ্রামেই এই দোকানটা। এখানে এসে মানে প্রচণ্ড গরম লেগে গেছে, তাই কাকুকে বলছিলাম, কাকু সব জিনিসগুলো দেখছিলাম। সোনার দোকানে তো এইভাবে আসা হয় না। সেই বিয়ের সময় বাবা মা যে সোনার জিনিসগুলো দিয়েছিল, তারপরে বলতে গেলে সোনার দোকানে যাওয়া, সোনার কেনা, মানে ওটা আমাদের ধরা ছোঁয়ার পুরো বাইরে। তো এখান থেকে অনেক জিনিস দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর এখন তো সোনার দাম প্রচুর, তাই জন্য আমাকে একটু ভেবে চিন্তেই কিনতে হবে। তো এইখানে এই যে যে নোয়া বাঁধানোটা দেখছো, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এটা আছে 7 গ্রাম, সেটা বলছিল। তো এটার দাম পড়বে মিনিমাম 7 গ্রামে কত পড়ে, এখন যেহেতু সোনার দাম এক এক সময় এক এক রকম, যেহেতু আজকের দিনটাই ছিল 69,000। তো কি সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছিল, এই ডিজাইনটা দেখে রাখলাম। তো চলো কোনটা নেব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু রেডিমেডই জিনিস কিনবো, তাই জন্যই কিন্তু আসা। আর আমার মেয়েকে বলছিলাম, তুমি কি নেবে, কি নেবা বলো, কি নেবা? তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি, এখন নেওয়া হবে জিনিসটা ফাইনালি। কি মজা লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে।
আচ্ছা, আমাকে একটা বোন কমেন্ট করেছে, টুম্পা লাইফস্টাইল ব্লগ, মানে লিখেছে আমাকে, খুব ভালো লাগলো দিদিভাই, এইভাবে এগিয়ে যাও, পাশে আছি। তুমি পেমেন্ট পেলে? আর মনে হলো আমি পেমেন্টটা পেয়েছি, আমি পেলাম, খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো। মানে এই কমেন্টটা দেখে আমার সত্যি মনটা ভরে গেছে। আমার নিজের কাছের মানুষ না হয়েও যে কতটা আমার আপন, শুধুমাত্র আমাকে ভিডিওর থ্রুতে চেনে দেখেছে, মানে এতটা ভালো লাগছে। তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আর আমি এখন থেকে চেষ্টা করব তোমরা যারা আমাকে কমেন্ট করবে তোমাদের নামগুলো নেওয়ার। তো মেয়ের জন্য দেখো কিছু কিনতে এসেছি এখান থেকে, মেয়ের জন্য পছন্দ হলো না, তারপরে শাড়ি দেখলাম, তারপরে দুটো ড্রেস নিয়েছি, পেমেন্ট পেয়েছি, আর মেয়েকে কিছু দেবো না। আর আমার জুতোটা ছিঁড়ে গেছে জন্য, তাই জন্য একটা চপ্পলের দোকানে এসেছি, এখান থেকে চপ্পল কিনবো। আমাকে অনেকে কংগ্রাচুলেশন বলেছে, সবাইকে ধন্যবাদ। তো দেখো আমার কিন্তু জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, মানে খুব খুশি, মানে নিজের ইনকামের টাকা দিয়ে যে এই যে কেনাকাটাগুলো করছি, এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার আমার কাছে, বিশেষ করে কারণ এর আগে আমি মেশিনের কাজ করতাম টুকটাক, ওই টাকাগুলো না চোখে দেখতে পেতাম না। আর এখন যেহেতু এক গোচ্ছা একটা টাকা, ইউটিউবে একটু জার্নিটা আমার জন্য কঠিন হলেও আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে মানে এই মাত্র ঢুকলাম, ভীষণই গরম, মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। চলো দেখিয়ে দিই আজকে সোনার দোকানের থেকে কি কি এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে, একটা জিনিস বানাতে দিয়ে এলাম, সেটা নিয়েও এসেছি, মানে মানে ওখানে রেডিমেড ছিল, তো ওখান থেকে নিয়ে এলাম সোনার দোকান থেকে। মানে বলতে পারো একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজকে পূর্ণ করলাম। আর কি কি কেনাকাটা করেছি সেটা বলি। তো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট যেহেতু পেয়েছি, তো সেই পেমেন্টটা দিয়ে তো আমার একটা ধারণা থাকে যে কি করব না করব, মানে কোনটা কিনবো না। তো আমি আগে ভাগে প্ল্যানিং করে রেখেছিলাম, আমার পর প্ল্যানিংগুলো মনে আছে। তো প্রথম প্ল্যানিংটা অ্যামাউন্টটা মানে বেশি একটা হয়নি, তোমরা জানো। তো সেই জন্য ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, মানে চাইলেও মন চাইছে কিন্তু টাকা পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার আমার মেয়ের জন্য দেখো কি কিনেছি। আমার মেয়ে মানে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আর আমার মেয়েকে কিছু দেবো না, এটা কখনো কি হয়? এই দেখো আমার মেয়ের জন্য এই সাদা সুন্দর একটা জামা কিনেছি। তো এই তারপরে আরও সবাইকে দেওয়ার ইচ্ছা আছে, যাদেরকে আমি মাথায় রেখেছি দিতে হবে। তো এই যে দেখো জামাটা কিন্তু খুব সুন্দর, সাদার ভিতরে এরকম কালার, আমার বেশ পছন্দ হয়েছে। আর সাদা জিনিস এমন একটা জিনিস যেই পরুক না কেন তাকে খুব ভালো লাগে। আর একটা কিনেছি যে এইগুলো তুলে তুলে পরার জন্য, এই দেখো এভাবে পিঠে বাঁধা, আর এই যে সাদা জিনিস, সাদা জামা, এটাও জামা। আর আমার জন্য বলছিলাম না, আমার কপালে ছিল যে ইউটিউব পেমেন্ট থেকে আমি কিছু কিনি, তো কি আর কিনবো, মানে ওই জুতোটা ছিঁড়ে গেছে দেখলে, তাই জন্য আমার জন্য একটা চপ্পল কিনে নিয়ে এসেছি। এই দেখো কেমন হয়েছে বলো তো, আমি ভাবলাম এরকম ধরনের চটি নিই, ওই জুতোগুলো না পিঠে মানে ছিঁড়ে গেলে আর পাল্টানো যায় না, এইগুলো তবুও যাবে। আর আমার বিশেষ করে চটি ক্ষয় হোক না হোক পিঠেগুলো ছিঁড়ে যায়। তো এই যে দেখো চটিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আমি কিন্তু আমার ফেসের দিকে তাকিয়ে কথা বলছি। আর একটা জিনিস, এই দেখো মা জুয়েলার্স লেখাই আছে মায়ের নামটা। তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো এখানে কি আছে, কি জিনিস, সোনার জিনিস কিনেছি। মানে বিয়ের 9 বছর পর্যন্ত কোনো সোনা দানা আমি নিজের হাত দিয়ে নিজের টাকা দিয়ে কোনোদিনও কিনিনি, ফার্স্ট টাইম কিনলাম, তাও তোমাদের ভালোবাসার ইউটিউবের টাকায়। মানে কতটা স্বপ্ন আমার পূর্ণ হলে বুঝতে পারছো। তো এই যে জিনিসটা অনেক স্পেশাল, সোনার জিনিস, ভীষণই ভালো লাগছে আমার, কি বলবো, প্রচণ্ড ভালো লাগছে। আর একটা কাজ করব, যেটা হচ্ছে আরও টাকা তো আছে, আমি চাই সবাইকে আমার ইউটিউব ইনকাম থেকে সবাইকে দিতে, মানে আমার মনের ভিতর কি বলি, ইউটিউবের টাকা থেকে আমি এখন যাব গিয়ে আমার বরকে বলবো যে আমার ইউটিউবে আর যেটুকু টাকা আছে আমার মাকে বাবাকে আমার, চলো দোকানে গিয়ে বলি আমার বরকে। আর ও যেহেতু টাকার লেনদেন করে, ওর কাছে দিতে কোনো ব্যাপার না, তো ওর কাছেই আমি টাকাটা রেখেছি, আমার পুঁজিটা, যেহেতু দোকানে খাটলে
টাকাটা আরও একটু বেশি কাজে লাগবে, তাই জন্য ভাবলাম আমার কাছে থেকে লাভ নেই, তো ওর কাছে দিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ওর থেকে নিয়ে এসেছি। তো এখন গিয়ে বলবো যে তুমি আমার মার অ্যাকাউন্টে টাকা পাঠাও, বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাও। আমি দোকানে যাব বরকে বলার জন্য টাকাটা পাঠিয়ে দিতে, বাবা মাকে সারপ্রাইজ হয়ে যাবে, পরে তারপরে ফোন করে শুনবো। চলো। হ্যাঁ সিন্দিনী বাবা, বলছি কি ইউটিউব থেকে যে টাকাটা আমি পেলাম ওই টাকাটা তুমি আমার বাবা মাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা পাঠিয়ে দিও কিন্তু মনে করে, এখন লোকজন বসে রয়েছে, মনে করে দিয়ে দিও। কি মনে করে? একটু ব্যস্ত রয়েছে তো, কারেন্টের বিল দিচ্ছে তো। চলো এখন ঘরে যাই। তাহলে তো মাছ মাংস খাওয়া বাদ দিয়ে দিলি, একটা খাওয়া পেতিস কিন্তু বাচ্চাদের জন্য। এরা আবার পনির নিরামিষ খায়। আসিস কেন খিচুড়ি খাতে একদিন, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে। তোমাদের পরের ভিডিওতে যে জিনিসটা এনেছি দেখাবো। তো চলো তোমাদের দেখাই এই ঘরের থেকেও যে ভিডিও বানানো যায়। এটা কিন্তু আমার স্বর্গ, দেখতে পাচ্ছ ছোট্ট কুটিরটা, এটা আমার স্বর্গ। এখানে থাকা খাওয়া সব কিছু, শুধু ঘুমানো ওই ঘরটায়। তবু এই গরমে ওটাও আমার প্রাণটা বেরিয়ে গেছে। তো এই যে দেখো স্বর্গটা। আজকে যারা নতুন ভিউয়ার্স আসছো তাদের জন্য দেখাচ্ছি আমার পরিচয়টা। এই দেখো, এই ঘরের থেকে কিন্তু আমি সব কাজবাজ করি। তোমরা কিন্তু আমার ডেইলি লাইভ ব্লগ প্রতিদিন একটু ফলো করো প্লিজ, তাহলে আমি। এই দেখো রেমাল ঝড়ে কিন্তু দুবার গাছ পড়েছে, একবার আগে, তার আগের ঝড়ে, আর রেমাল ঝড়ে তো টিনটাই পাল্টাতে হয়েছে। দেখেছো এখনও কিন্তু কেমন হয়ে আছে। এর উপর অনেক নোংরা ফেলতে হবে। সত্যি বলতে কি ছোটোবেলা থেকে আমি খুবই ঠাকুরকে বিশ্বাস করি, আর এখনও করি, সারা জীবন করব। মানে এই জায়গাটা মনে হয় আমার একটা শান্তির জায়গা। তো আজকে ঠাকুরকে শ্রদ্ধাও দিয়ে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমার স্বপ্নগুলো আজকে পূর্ণ করলাম, আমি ভীষণ খুশি। তো তোমরা কতটা খুশি সেটাও কমেন্ট করে জানিও। জানি যারা আমাকে খুব ভালোবাসো তারা তো খুশি হবে, আর যারা আমাকে চেনেও না, ভালোবাসে না, তাদের ব্যাপারে বলছি না। তো চলো টাটা।